আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি দুঃখ প্রকাশ করতে আসছি। বিজিবিতে 2 বছর 1 মাস 24 দিন চাকরিতে আমি এই মেডেলগুলো পাইছি। এই মেডেলগুলো পাইতে কত ঘাম ঝরাইতে হয়েছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক ঘাম ঝরানোর পরে এই যে এক একটা মেডেল পাইছি, এক একটা দেখেন। এই যে এখানে স্বর্ণ আছে, এই যে এটা স্বর্ণ, এটা স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, তারপরে ভলিবল খেলা, তারপরে ফুটবল খেলা, কত খেলা খেলছি, কত পুরস্কার আছে আপনারা ভাবতে পারবেন না। খালি 2 বছর চাকরিতে আমার কাছে 9টা মেডেল আছে। 9টা মেডেলের ভিতরে 9টাই খেলা আল্লাহর রহমতে আমি সুনামের সাথে খেলছি এবং 9টাতেই আমি মেডেল পাইছি। তো খুব কষ্ট লাগছে যে 2 বছর চাকরিতে এতগুলো মেডেল পাইলাম আর বাহিনী থেকে চাকরিচ্যুত হলাম। খুব খারাপ লাগছে আপনাদের সামনে বলতে। তো আপনাদেরকে বলবো যে আমাকে কোন কারণে কিভাবে চাকরিচ্যুত করা হয়েছে তা আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। তো এই মেডেলগুলো পাইতে গেলে, এই যে এই মেডেলগুলো হাতে মেডেল আছে না, মেডেলগুলো পাইতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। যে পরিশ্রম ঘরে শুয়ে থেকে স্বপ্ন দেখে এইগুলো অর্জন করা সম্ভব না। মাঠে ঘাম ধরাতে হবে, মাথার ঘাম পায়ে পড়বে, চোখের ঘাম চোখে যাবে, নাকের ঘাম মুখের ভিতরে যাবে, মুখের ঘাম বডিতে আসবে, বডির ঘাম নিচে, সমস্ত কিছু মাটিতে পড়বে সব ঘাম। তো এই ঘাম ঝরানোর পরে এই মেডেলগুলো আমি পাইছি। এই যে মেডেলগুলা, এতগুলা মেডেল। এইটা আপনাকে বলি, বিজিবি অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় আমি স্বর্ণ পাইছি। তারপরে এইটা হচ্ছে স্বর্ণ আন্তঃ ব্যাটালিয়ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দক্ষিণ পূর্ব রিজিয়ন। তারপরে এইটা হচ্ছে আন্তঃ ব্যাটালিয়ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা দক্ষিণ পূর্ব রিজিয়ন, এটা হচ্ছে রৌপ্য। হ্যাঁ, এটা রৌপ্য। তারপরে এটাও রৌপ্য, এটাও আন্তঃ ব্যাটালিয়ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2022 দক্ষিণ পূর্ব রিজিয়ন। তারপরে এটাও রৌপ্য, এইটা আমি বক্সিং খেলায় পাইছি। এই যে আপনি প্রত্যেকটা মেডেল দেখেন যে আমি ম্যাক্সিমাম মেডেলই স্বর্ণ পাইছি। এই যে আন্তঃ কোম্পানি ভলিবল প্রতিযোগিতা 2021 চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবি 97 ব্যাচ, আমি এই মেডেলটা পাইছি। 97 ব্যাচ ভলিবল খেলা চ্যাম্পিয়ন করেছিলাম আমি, এবং বক্ষ 1008 আর বক্ষ 1009 এই 2 জন ভলিবল খেলা চ্যাম্পিয়ন করেছিলাম। তারপরে আপনাদেরকে দেখাই খাগড়াছড়ি সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতায় আমি 115টা গোল করছি। তারপরে এই যে স্বর্ণ, এটা আন্তঃ ব্যাটালিয়ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণ পাইছি। আর এইটা হচ্ছে ব্রোঞ্জ বা তর্ম, যাই বলেন না কেন, আন্তঃ ব্যাটালিয়ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2022 দক্ষিণ পূর্ব রিজিয়ন। এইগুলা সব দক্ষিণ পূর্ব রিজিয়ন। তারপরে চুয়াডাঙ্গা 6 বিজিবি থেকে, তারপরে আপনার 7 বিজিবি থেকে পাইছি। এরপরে আমার প্রিয় খেলা ছিল ফুটবল। আমার এতগুলা অর্জন এই 2 বছর চাকরিতে। এবং আরেকটা কথা শুনলে আপনারা অবাক হবেন যে আমাকে কিতাব স্যার সবসময় বলতো যে এইটা আমাদের স্বর্ণ, বাহিনীর স্বর্ণ, এইটা আমাকে এই কথা বলতো। কিবরিয়ার পরে কেউ যদি বিজিবির থেকে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ পায় বা রৌপ্য পায় ন্যাশনালে, সেটা হচ্ছে আমি। তো আসলে এই স্বপ্নটা পূরণ হইতে দেয়নি। এই যে এই মেডেলগুলো অর্জন করতে গেলে কত পরিশ্রম করেছে আপনাদেরকে তো বলছি। এরপরে বাহিনীতে কত কষ্ট করছি, কত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত পরিমাণ কষ্ট করার পরে তারপরে তো বাহিনীতে সৈনিক হয়েছি। সৈনিক হওয়ার পরে এই মেডেলগুলো পাইছি। এই মেডেলগুলোতে স্মৃতি জড়িয়ে আছে, আরও আমার রুমে আছে, আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো আসলে খুব আমার কষ্ট লাগছে আর কি, আপনাদের সাথে কষ্ট প্রকাশ করার জন্য এই মেডেলগুলো নিয়ে আসছি। যে আমি কতটা কষ্টে আছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে চাকরিচ্যুত যদি না হইতাম তাহলে ইনশাল্লাহ আরও মেডেল আমার গলায় দেখতে পাইতেন, এবং আরও মেডেল আমি বিজিবি থেকে পাইতাম। খালি একটা বছরে যদি এই 9টা মেডেল পাই, একটা বছরে না, অনলি 6 মাসে এই মেডেলগুলা, 6 মাসে। আর 6 মাস যদি ন্যাশনালে যাইতাম তাহলে একবার ভেবে দেখুন যে আর কতগুলা মেডেল পাইতাম। আসলেই ন্যাশনালে গিয়েছিলাম, ন্যাশনালে তখন আমার কোচ ছিল না, কেউ ছিল না, নিজে যতটুকু পারছি ততটুকু করছি। কিন্তু আসলে নিজের থেকে ভালো কিছু করা যায় না। যখনই একটা কোচের আন্ডারে প্র্যাকটিস করবেন, যত বড়ই প্রতিযোগিতা আসুক না কিসের জন্য, আপনার কাছে কোনো কিছু মনে হবে না। আর যখনই নিজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন
তখন আসলে আপনি 0-0 থেকে যাবেন। তো খুব খারাপ লাগতেছে। আপনাদের সাথে আমার প্রত্যেকটা মেডেলের ইতিহাস এবং আপনাদের সাথে আমার বিজিবির ইতিহাস ইনশাল্লাহ তুলে ধরবো। তার আগে আপনাদের বলে নিই, যারা চাকরির জন্য প্রস্তুতি হচ্ছে ইনশাল্লাহ তাদেরকে আমি তৈরি করব এবং এভাবেরই তৈরি করব। এইভাবের আমি খালি যুক্তি দেওয়া, আমি খালি আপনাদেরকে যেসব নিয়ম মেনে চলতে বলবো আপনারা সেসব নিয়ম মেনে চলবেন। ইনশাল্লাহ আপনাদের বাহিনীতে চাকরি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে তৈরি করব এবং ইনশাল্লাহ আমি যে স্বপ্ন দেখছি আপনাদেরকে এই স্বপ্ন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দেওয়া হবে। তো আজকে ভাই খুব খারাপ লাগছিল যে মেডেলগুলা মা বার করে দেখছিল, আমি বের করে মার কাছ থেকে নিলাম, নিয়ে বললাম যে মা আমাকে এই মেডেলগুলা দাও, আমি একটা ভিডিও বানাই। তো মা আমাকে এই মেডেলগুলা দিল, দেওয়ার পরে আমি এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে যারা আমাকে সাপোর্ট করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আমি ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে নিয়ে আমি কাজ করতে পারি।